এ বাড়িতে সবাই সকাল 10টা পর্যন্ত ঘুমায়, বাড়ির সব কাজ আমাকেই করা লাগে। ভাবছিলাম ছেলে তাকে বিয়ে দিয়ে একটু শান্তি পাবো, আরো দেখে অশান্তি বাইরে গেছে। দুই চোখ যেদিকে যেতে চাই সেদিকে চলে যাব, থাকবো না এই বাড়িতে। কি গো মা, আপনাদের বৌমা কি ঘুম থেকে উঠছে? আরে তুই এমন করিস কেন? বৌমা একটু ঘুমাইতে চাইতেছে, ঘুমা। আমি যতদিন বাইচা আছি ততদিন একটু থাকো, এত কথা বলিস না। কি ব্যাপার, তোমাকে না বলছি আজকে আমার শরীরটা খারাপ লাগতেছে, আমার ঘুম থেকে উঠতে দেরি হবে, তুমি কি আম্মুকে বলো নাই? আরে বলি নাই তো কি হয়েছে, আম্মু নিজে তো বলতাছে তোমাকে ঘুমাইতে। তুমি ঘুমাও, কোনো সমস্যা নাই। আম্মু তোমাকে অনেক ভালোবাসে। ও আচ্ছা তাই, তোমাকে বলতেছে আমাকে ঘুমানোর জন্য, আর অথচ আমার দরজার সামনে এসে আমাকে কতগুলো কথা শোনাই গেল। কি বললা তুমি এটা? খবরদার আমার মার নামে তুমি আর একটা উল্টাপাল্টা কথা বলবা না। উনি আমাকে নিজেই বলল যে তোমাকে ঘুমাইতে। আমার মা তোমাকে এত ভালো জানে, তারপরেও তোমার ওনাকে সহ্য হয় না। না তার মানে তুমি কি বলতে চাচ্ছ আমি মিথ্যে কথা বলতেছি? হ্যাঁ, তুমি তো মিথ্যে কথা বলতেছো। আমার মাকে তো তুমি হিংসেই করতেছো। তুমি আসলে এমনই থাকবা, জীবনেও শুধরাবো না। যাও এখন আমার এখান থেকে। কি রে, বোমার একটু ডাক, খাবারটা খেয়ে আবার শুয়ে পড়ো, না হলে তো শরীর খারাপ করবে। মা, ওর কথা আমার আর বলেন না তো। ও খাইলে কাক, না খাইলে নাই। আম্মা শরীরটা অনেক খারাপ ছিল তো, তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না। হ্যাঁ, আমাদের তো আর শরীর নেই, আমাদের তো আর কেউ বসা বসায় খাওয়াবে না, সেজন্য আমাদেরকে কাজকর্ম করে খাওয়া লাগে। আর আমগো শরীরও ভালো থাকে। তোমার সাথে কথা বলে আমার লাভ নেই, আমার অনেক কাজ পড়ে আছে। রান্না বান্না করতে হবে, দোয়া ফালা করতে হবে। বউ হয়ে যেদিন আসছি সেদিন থেকে ঘরে কাজ করতে হইতেছে, আর এখনো করা লাগতেছে। ভাবছিলাম ছেলেটাকে বিয়ে করে একটু শান্তি পামো, সেটাও আমার কপালে নেই। দূর, যতগুলো কথা শোনাই গেছে, পেটের ক্ষুধাই মরে গেছে, খাবোই না আর। কি রে, বোমার কি তুই কিছু বলছ? ও যে না খেয়ে আবার রুমের ভিতর চলে গেল, যা ওরে ডেকে নিয়ে আয়। কি রে মানহা, তুমি আবার রুমের ভিতরে এসে বসে রয়েছো কেন? আম্মা ডাকতেছে তোমারে খাওয়ার জন্য। ও তাই, উনি আবার আমাকে খাইতেও ডাকে? মানহা, তোমার তো সাহস কম না? তুমি আমার সামনে আমার মারে ব্যঙ্গ করে কথা কও, এই সাহস তোমার দিছে কে? হ্যাঁ, আমি তো এই বাড়িতে বাইশে আসছি, উনি আমাকে নিয়ে বলতে পারবে, অথচ আমি ওনাকে নিয়ে একটা কথা বলতে পারবো না। ওনার আসল রূপটা যদি তুমি দেখতা তাহলে বুঝতে পারতা উনি কেমন। ওনার আসল রূপ আমি কি দেখবো? আমি তো তোমার আসল রূপ দেখতেছি। তুমি তো ওনার মনটাই বুঝলা না। তোমার মতো ছেলেদের জন্য মেয়েরা ঠিকঠাক সংসারটাও করতে পারে না। তুমি তোমার মাকে নিয়ে থাকো, আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। শরীরটা একটু সুস্থ হলে তখনই আসবো। তুমি তো এটাই ভালো পারো, কিছু হইলেই বাপের বাড়ি চলে যাও। ঠিক আছে, যাও যাও। যে মেয়ে আমার মাকেই সহ্য করতে পারে না, তার এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। তুমি যেমন করে কথা বলতেছো মনে হচ্ছে উনি আমার শত্রু। আসলে তোমার মায়ের আসল চেহারাটা তোমার চোখেই পড়ে না। চুপ থাকো, বেয়াদবের মতো কথা বলো না। আসলে তুমি তো আমার মারে সহ্যই করতে পারো না, আর আমার মা তোমাকে কত ভালো পায়।